নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ওএসসি স্কলারশিপ 2025-26 সিজনের অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। যারা 9 থেকে 11-12 কলেজ এবং বিএড বিএসসি যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু অলরেডি এবার থেকে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি আবেদন করবেন তো সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমত আপনাকে oasisgovernment.in এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। প্রথমে যেটা দেওয়া আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, সেইখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই বন্ধুরা আপনার ক্লিক করবেন তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকবে। তো আপনি যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের কিন্তু নাম এখান থেকে আপনাকে টিকমার্ক দিতে হবে। প্রথমে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, তো আপনার যেটা আছে সেটা কিন্তু আপনি টিকমার্ক দিবেন। এবং টিকমার্ক দেওয়ার পর বন্ধুরা আপনাকে সাবমিট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে ওকে অপশানে একটা আসবে, সেই পপ আপ ওকে অপশানে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আসবে, উপরে ইংলিশ এবং বাংলা। তো ওখানে ক্লিক করার পর আই এগ্রি অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এরপর দেখুন বন্ধুরা, আপনাকে প্রথমত জাতি শংসাপত্র এবং জাতি শংসাপত্র যখন আপনার হয়েছে মানে আপনার কাস্ট সার্টিফিকেট যেটা হয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু ডেট দিতে হবে। আর ক্যাপচার যে কোড দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা ফিল আপ করে সাবমিট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। তো কাস্ট সার্টিফিকেটের নম্বরটা দেখে দেওয়া আপনি পুট করার পর সাবমিট অপশানে ক্লিক করে এরকম আপনার কিন্তু একটা অপশান আসবে। তো দেখুন প্রথমে সেটা দেওয়া আছে নেম এস আর আধার কার্ড। তো আপনার আধার কার্ডে যেরকমভাবে নাম দিয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে জেন্ডার মেল না ফিমেল না কি অন্য সেটা লিখতে হবে। তারপরে দেওয়া আছে ডেট অফ বার্থ ইন অ্যাপ্লিকেশন, তো আপনার জন্ম তারিখ যেটা আছে সেটা দেবেন। তারপর দেওয়া আছে এন্টার আধার নম্বর, তারপরে কনফার্ম আধার নাম্বার। তারপর দেখুন দুটো চেকবক্স আছে, সেই দুটো চেকবক্সে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপরে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা দেখে কিন্তু ফিল করতে হবে। নেক্সট দেখুন বন্ধুরা, নিচে একটা প্রসেস বলে যে অপশান আছে সেই প্রসেস অপশানটা কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে নেক্সট পেজে কিন্তু নিয়ে যাওয়া হবে। নেক্সট পেজে যখনই বন্ধুরা আপনারা যাবেন প্রথমে তো ফাদার নেম বা হাজব্যান্ড নেম বা গার্জেন নেম, এখানে আপনাদের রেশন যেটা দেওয়া আছে সেটা ক্লিক করতে হবে। ডেট অফ বার্থ অলরেডি সিলেক্ট করা থাকবে। কাস্ট আপনাদের এসসি না এসটি না জেনারেল। তারপরে বন্ধুরা দেখুন সাবকাস্ট যেটা আছে আপনার দেখে সেটা ফিল আপ করবেন। তারপর দেখুন কোর্স টাইপ, এখানে কিন্তু বন্ধুরা আপনাদেরকে অবশ্যই কিন্তু কোর্স টাইপে রেগুলার ফুল টাইপ করতে হবে। পার্ট টাইম করা চলবে না এবং ডিস্টেন্স যদি থাকে সেটা করবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রেগুলার ফুল টাইমে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু সিলেক্টেড জিজ্ঞেস করেছে আপনি কি আগের বছর পাস করেছেন, এখানে ইয়েস আর নো। তো এখানে অবশ্যই বন্ধুরা আপনাকে ইয়েস করতে হবে। তারপর পপ আপ বক্সে কিন্তু আপনাকে ওকে করতে হবে। তারপরে বন্ধুরা দেখুন লাস্ট ইয়ার পাস, যেটা আপনি যে বছর মনে করেন আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে 9 পাস করেছেন তাহলে 9 করতে হবে। আর যদি আপনি 11 পাস করেন তাহলে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, লিখতে হবে। তো ওটা লেখার পর বন্ধুরা সব কিছু ভালো করে একবার মিলিয়ে নেবেন। কোন দিকে দেখুন বন্ধুরা অ্যানুয়াল ইনকাম ফর প্যারেন্টস অ্যান্ড গার্জেন, তো আপনাদের বাৎসরিক যেটা ইনকাম সেটা কিন্তু আপনাদের যে পিডিও বা এসডিও অফিস থেকে পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আধার নম্বর অলরেডি দেওয়া থাকবে। তারপরে বন্ধুরা দেখুন স্টাডি ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ইয়েস করতে হবে। তারপরে দেখুন স্টেট লেখা থাকবে, তারপর আপনার ডিস্ট্রিক্ট লেখা থাকবে। তারপরে দেখুন বন্ধুরা আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া। তারপরে বন্ধুরা দেখুন আপনি কোন ইনস্টিটিউশনে পড়ছেন বর্তমানে সেখানে নাম লিখতে হবে। তারপরে দেখুন বন্ধুরা আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি যদি থাকে তো দেবেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন বন্ধুরা আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা আপনাদের মনামতি খুশি যেরকম দিতে পারেন 1 2 3 4 5 6। তারপরে দেখুন বন্ধুরা ওই নম্বরটা দেওয়ার পর পাসওয়ার্ড আবার কনফার্ম করতে হবে। তারপর দেখুন বন্ধুরা নিচে একটা ক্যাপচার কোড দেওয়া আছে, ক্যাপচার কোডের পাশাপাশি 4টি জায়গায় টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর বন্ধুরা সাবমিট বলে যে অপশান আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। এরপর দেখুন বন্ধুরা আপনাদের কিন্তু আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে, এইটা কিন্তু আপনি সেভ করে রাখবেন। সেভ করার পর পরবর্তীকালে এটা কাজে লাগবে। এবং দেখুন বন্ধুরা এর পাশাপাশি যেখানে নম্বরটা দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশান আইডি নম্বরটা আপনাকে এখানে কিন্তু কপি করে রাখতে হবে। আর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে। এখানে লগ ইন অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। তারপরে যেটা অ্যাপ্লিকেশান নম্বর সেটা আপনি কিন্তু কপি করে এখানে পেস্ট করে দেবেন। তারপরে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা আপনি চুজ করেছিলেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে বন্ধুরা এখানে ক্যাপচার যে কোড আছে সেই ক্যাপচার কোডটা আপনার দেখে এখানে টাইপ করতে হবে। তারপরে যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করবেন তখনই বন্ধুরা আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে।
নেক্সট পেজে কিন্তু যখন আপনি যাবেন বন্ধুরা, সেইখানে কিন্তু আপনাদেরকে নিউ পাসওয়ার্ড আরেকটা ক্রিয়েট করতে হবে। এইখান থেকে আপনি খুশি মতো আপনি চুজ করতে পারেন, যেমন আপনি আপনার নামের আপনার যদি মানে আমার নাম সন্দীপ @123 এরকম ক্লিক করে আপনাদের কনফার্ম প্রেস করে ওকে মারলেই আপনাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ওই ক্যাপচার কোড দিয়ে আবার কিন্তু আপনি সাবমিট করে আপনার নেক্সট পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। এই পেজে বন্ধুরা আপনাদেরকে প্রথমত আছে আপনাদের ফার্দার ডিটেলস। এই ফার্দার ডিটেলস যখনই বন্ধুরা আপনি ক্লিক করবেন তখনই বন্ধুরা আপনাদের কাছে এরকমই একটা অপশান আসবে। সেখানে প্রথমে আছে মাদার নেম, তারপরে স্টুডেন্ট মেরিটাল স্ট্যাটাস, আপনাদের এখানে বিবাহিত না অবিবাহিত সেটা আপনাদের ক্লিক করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, এখানে ইয়েস আর নো করতে হবে। আপনার যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর নো করবেন। রিলিজিয়ান হিন্দু না ইসলাম না শিখ না বৌদ্ধ না পার্সি, যেটা আপনাদের খুব সেটা আপনি ক্লিক করবেন। তারপরে দেখুন বন্ধুরা আপনি স্কলারশিপ প্রিভিয়াসলি আগে কোনো স্কলারশিপ পেয়েছেন কি না, তাহলে এখানে ইয়েস করবেন। যদি না থাকে পেয়ে থাকেন তাহলে নো করবেন। কত টাকা পেয়েছেন সেখানে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে ওই জায়গাটা ছেড়ে দিবেন। তারপর বন্ধুরা আপনি কোনো ন্যাশনাল কোনো মেরিট স্কলারশিপ পেয়েছেন কিনা সেখানে কিন্তু আপনাকে ইয়েস আর নো করতে হবে। তারপরে বন্ধুরা আপনাদের একটা ভিডিও ইনকাম বা আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা ভিডিও ইনকাম দিলে খুব ভালো হয়। তারপর বন্ধুরা এখানে যদি আপনি এখানে জিজ্ঞেস করছে আপনি হোস্টেলে থাকেন কি না, তখন ইয়েস আর নো যেটা আপনার খুশি সেখানে আপনি ক্লিক করবেন। যদি ইয়েস করেন তাহলে আপনাকে সব কিছু তথ্য এখানে দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা হু সাপোর্ট ইউর স্টাডি, আপনার লেখাপড়াকে সাপোর্ট করছে সেখানে কিন্তু অবশ্যই আপনার বাবা না মা সেখানে নাম লিখতে হবে। সাপোর্ট নেবে এখানে দেওয়া আছে, যে আপনি সাপোর্ট করছে বাবা কী করছেন, বাবার অকুপেশন দিতে হবে, বাবার অ্যাড্রেস দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা এখানে বোথ প্যারেন্টস অ্যান্ড লিটারেচার এখানে অপশানে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা আপনি বর্তমানে কোন ক্লাসে পড়ছেন সেটা হিসেবে দিতে হবে। তারপর বন্ধুরা দেখুন ডেট অফ জয়নিং অফ ক্লাস, আপনি কোন তারিখে আপনি ক্লাসে জয়েনিং করেছেন সেখানে আপনাকে লিখতে হবে। দেখুন বন্ধুরা এন্ড অফ সেশন অফ দ্য ক্লাস, এখানে কিন্তু যেখানে আপনি ভর্তি হয়েছেন সেখান থেকে 1 বছরে কিন্তু আপনাকে ডিউরেশন দিতে হবে। কোর্স কমপ্লিট ডেট, এখানে কিন্তু আপনাদের কোর্স কমপ্লিট কত তারিখ হবে সেটা লিখতে হবে। তারপর বন্ধুরা এখানে আপনি কোন স্কুলে পড়ছেন, গভর্নমেন্ট না কি অন্য কোনো স্কুলে। তারপর বন্ধুরা এখানে আপনার অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, এখানে আপনি কত পার্সেন্ট আপনি অ্যাটেন্ডেন্স হয়েছেন, 90% না 80%। টোটাল মার্কস অফ লাস্ট এক্সামিনেশন, আপনি লাস্ট এক্সামিনেশন কত পেয়েছেন, কতর মধ্যে কত পেয়েছেন, আপনার পার্সেন্টেজ কত হয়েছে, পাস করেছেন নাকি ফেল করেছেন সেটা কিন্তু লিখতে হবে। তারপরে টোটাল অ্যাটেন্ডেন্স ডে, আপনি স্কুলে কদিন অ্যাটেন্ডেন্স করেছেন সেই হিসাবে কিন্তু আপনার ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা দেখুন সব দিকে কোন দিকে আপনার এখানে কিন্তু আপনাদের যাবতীয় ঠিকানা যেটা আছে সেখানে পরিষ্কারভাবে ভালোভাবে লিখতে হবে, কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন, ব্লক কী আছে, আপনাদের মিউনিসিপ্যাল কী আছে, আপনাদের গ্রাম পঞ্চায়েত কী আছে, যদি আপনি গ্রাম পঞ্চায়েত লিখবেন। তারপরে আপনাদের পিনকোড, তারপরে আপনাদের পুলিশ স্টেশন, তারপরে আপনাদের পোস্ট অফিস, এগুলো কিন্তু আপনাকে পরিষ্কারভাবে ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে কিন্তু যদি আপনি সেম পার্মানেন্ট অ্যাড্রেসে বসবাস করেন তাহলে কিন্তু ওইখানে টিকমার্ক একটা অপশান পাবেন, সেখানে কিন্তু ওই টিকমার্ক করবেন। টিকমার্ক করলে কিন্তু আপনি আগে যেটা করেছেন সেটা কিন্তু এখানে ফিরার হয়ে যাবে। সব কিছু দেখে নেওয়ার পর বন্ধুরা সাবমিট বলে যে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর বন্ধুরা নেক্সট পেজে কিন্তু আপনাদের নিয়ে যাবে। সেখানে কিন্তু দেখুন আপনাদের যাবতীয় তথ্য দেওয়া থাকবে, সেখানে আইএফএসসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এইটা দেখে কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপরে দুটো চেকমার্ক আছে, সেই চেকমার্ক আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট সেভ অ্যান্ড প্রসেস যে অপশান আছে সেখানে কিন্তু ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট কিন্তু পেজে আপনাদেরকে নিয়ে যাবে। তো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা একটু ভালোভাবে দেখে পরিষ্কারভাবে ভালো করে মিনিয়ে নেবেন। আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার ভালো করে মিনিয়ে নেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর দিয়ে, কেন এই অ্যাকাউন্ট নম্বরে কিন্তু আপনাদের ব্যালেন্স ঢুকবে। তারপরে যখন সাবমিট অপশানে ক্লিক করবেন তখন বন্ধুরা আপনাদের প্রিভিউ অপশান এরকম আসবে। সেই প্রিভিউ অপশান সব কিছু দেখে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক আছে হওয়ার পর তারপর ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন। যখনই বন্ধুরা ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তখন আপনাদের মোবাইল নম্বর যেটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে। তো যখনই বন্ধুরা ওই পাসওয়ার্ডটা আপনার এখানে 4 সংখ্যার যে পাসওয়ার্ড থাকবে সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটা যখন আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে দেওয়ার পর, তখন বন্ধুরা আপনাদের কাছে যে রিসিভ কপি যেটা আপনাদের কিন্তু স্কুলে জমা করতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এরকম আকারে এরকম অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা 3টে পেজ থাকে সেই 3টে পেজ, এবং প্রথমবার যে একনলেজমেন্ট যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখানে একসঙ্গে স্টেপলার মেরে সেটা কিন্তু আপনি বের করাবেন। তার সঙ্গে বন্ধুরা আপনার কাস্ট সার্টিফিকেট দিতে হবে, আপনার আধার কার্ড দিতে হবে, আপনার ব্যাংকের পাসবই দিতে হবে। স্কুলে যখন আপনি ভর্তি হয়েছিলেন সেই স্কুলে ভর্তির একটা রিসিভ কপি থাকে যেটা আপনার টাকা কাটার বিল, সেটা কিন্তু এখান থেকে দিতে হবে। তার পাশাপাশি আপনাদের ভিডিও যে আছে সেই ভিডিওর কাছ থেকে একটা ইনকাম এবং রেসিডেন্ট তুলতে হবে, বা আপনাদের মিউনিসিপ্যাল যে আছে সেখান থেকে তুলতে হবে, এবং আপনাদের যে একটা ছবি পাসপোর্ট সাইজের ছবি সেখানে কিন্তু আপনাদের এখানে পেস্ট করতে হবে।
তার পাশাপাশি এইগুলো নিয়ে স্টেপলার করে আপনাদের যে নিয়ারেস্ট যে আপনাদের সভাপতি আছে বিডিও, আপনাদের জিজ্ঞেস করবেন আপনার বাবা মাকে যে সভাপতি কে আছে আপনাদের বিডিও বা আপনাদের মিউনিসিপাল, সেখানে তো সেই জায়গায় তাকে যে 3 নম্বর যে অপশান যে পেজ আছে সেই পেজে কিন্তু আপনাদেরকে ওর একটা সিগনেচার লাগবে এবং ওর একটা স্ট্যাম্প লাগবে, যে আপনাদের যে সভাপতি থাকে, আপনাদের ব্লক সভাপতি বা আপনাদের মিউনিসিপাল সভাপতি যে থাকে, সে তাকে দিয়ে আপনি সই করিয়ে নেবেন। সই করার পর আপনি যে সেটা স্কুলে জমা দেবেন, স্কুলে জমা দেওয়ার পর মোটামুটি 3 থেকে 4 মাস পর আপনাদের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওএসসি স্কলারশিপে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা, পরবর্তী নতুন কোনো ভিডিও দেখবো। ধন্যবাদ।